রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটি রেসিপি। একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি থাকলে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তাদের সামনে যদি এই রকমভাবে বাঁধাকপি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে আগে থেকে এইরকমভাবে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল ও দিয়ে দেব নুন। এবার এটাকে একটু খুন্তি দিয়ে চেপে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন বাঁধাকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করব না, 70% আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা একটু জল দিয়ে ভাপিয়ে নিলে বাঁধাকপির যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। এবার বাঁধাকপিটাকে জল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এইরকম একটা ঝুড়িতে আমি বাঁধাকপিটাকে ঢেলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন জিরে ও দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটোটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন দেওয়াতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা কিন্তু অনেকটা গলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা জিরে বাটা ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এবার একটু ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে জিরে বাটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে গুঁড়ো জিরেও দিতে পারেন। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে এরকম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো। আবারও খুব ভালোভাবে আমি বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য আমি একটু রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল টেনে এসেছে ও বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটি আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই রেসিপিটি। তবে আপনারা বাঁধাকপিটি নামানোর আগে একটু গরম মশলাও দিতে পারেন। তো
তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাঁধাকপির এই রেসিপিটি। আপনারা অনায়াসে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। শীতকালে এই রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু লাগে সেরা। আপনারা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটি অনায়াসে সার্ভ করতে পারেন। তাছাড়া রুটি পরোটা দিয়েও খেতেও কিন্তু বেশ লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।